ফিরে এলাম বিরতির পর। বিরতির এই পর্বে গান তো শুনবই, গানে যাব, কিন্তু তার আগে এই পর্ব যেভাবে শুরু করি কবিতা দিয়ে। আর সেই কবিতা অবশ্যই একাধারে তিনি কবি, সঙ্গীত শিল্পী তো বটেই, সুরকার এবং গীতিকার সুব্রত ঘোষালের লেখা কবিতা দিয়ে আমাদের এই পর্ব সুরের আকাশের শুরু করব। আজকের কবিতাটির নাম এলোরে ওই বৈশাখ। ঝরিয়ে পাতা বনে বনে, জাগিয়ে আসা মনে মনে, এলোরে ওই বৈশাখ, দিয়ে দক্ষিণা বাতাসে ডাক। তাই কেন জানি না এই মৌন মানে না, বাজে নতুন সুরে নতুন বীণা, শূন্য হৃদয়ে দিয়ে নতুনের ডাক। এলোরে ওই বৈশাখ, সৃষ্টির উল্লাসে ভুবন বীণায়, আকাশে বাতাসে বাজিয়ে সানাই, কিছু স্মৃতি দিয়ে যায় হাঁক, দিয়ে দক্ষিণা বাতাসে ডাক। এলোরে ওই বৈশাখ, কিছু ব্যথা ভরা বেদনা, হায় কথা শোনে না, আকে মনে নতুন আলপনা, মনে মনে দিয়ে সবুজের ডাক। এলোরে ওই বৈশাখ। সত্যি নতুন সবুজ তো আমাদের ডাক দিয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণের এক অন্যতম পার্বণ আমাদের বাংলা নববর্ষ, শুভ বৈশাখ মাস। আর সেই বৈশাখ মাসের একেবারে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে সরাসরি যাই অলিদির গানে। এবারে কি গান শোনাবে? এবারে একটু হিন্দি গানে যাই। হিন্দি গান মদন মোহনজির সুর করা একটি গান, লগ যা গলে, লতাজি গেয়েছেন। আচ্ছা আচ্ছা, একটাই কথার গানে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করি, প্রিয় শিল্পী কে তোমার? না একটা থাকে তো স্বপ্নের শিল্পী, খুব ভালো লাগে তার গান সব সময় শুনতে। লতাজি, আশাজি, এরা তো সবাই আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়। এই বিশেষভাবে মানে পার্টিকুলার একজনের নাম হয়তো বলাটা খুব ডিফিকাল্ট। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় বিশাল বিশাল, আর প্রত্যেকেই তোমার কাছেও প্রিয় প্রিয়। চলো যাই লতাজির গানে। আচ্ছা, लग जा गले, हंसी लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले। हमको मिली है आज ये घड़ियां नसीब से, हमको मिली है आज ये घड़ियां नसीब से। जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले। पास आए कि हम नहीं आए
पास आए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोल जार जार, आँखों से ही ये प्यार के बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। সুরের আকাশ যে আজকে সুরে সুরে ভরে উঠছে অলিদির কণ্ঠের জাদুতে, সে কথা বোধহয় আর মনে করিয়ে দিতে হবে না আপনাদের। দিদি, তোমার কাছে জানতে চাই যে ধরো তুমি এতটা জীবনের পথ পেরিয়েছো, গান নিয়ে এসেছো, তোমার অনুষ্ঠানের শুরুর আগেই বলছিলে যে গান তোমার একমাত্র ভালোবাসার একটা বিষয়। তো একটা অনুপ্রেরণা থাকে তো যে অমুক মানুষের মা হতে পারে, বন্ধু হতে পারে, বাবা, মানে কার অনুপ্রেরণায় মানে গানটাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করলো তোমার? এটা আমার সম্ভবত আমার মায়ের থেকেই এসছে। আচ্ছা, মা ভীষণ ভালো গান গাইতেন। আচ্ছা, তো মায়ের একটা অনুপ্রেরণা তো ছিলই ছোটবেলায়। হ্যাঁ, কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি, ধরো এখন তোমার অনুপ্রেরণা কে, যে গানটাকে নিয়ে আরেকটু পথ হাঁটবে, তুমি আরো নতুন নতুন কাজ করবে? এই নতুন প্রজন্মই আমার অনুপ্রেরণা। নতুন নতুন যে কাজগুলো হচ্ছে, নতুনগুলো যে যারা গাইছে তাদের ভয়েস মডুলেশন, মানে তাদের কাজ দেখে আমার মনে হয় আরো নতুন গান গাই, আরো নতুন কিছু করি। আচ্ছা, হ্যাঁ, তুমি এই প্রসঙ্গে নতুন কাজ করি, এই প্রসঙ্গে আমি আসি যে তুমি বলছিলে যে গৌতম ঘোষাল, আমাদের প্রত্যেকের প্রিয় শ্রদ্ধেয় গৌতম ঘোষাল, তার সাথে তোমার একটা কাজ আসছে। হ্যাঁ, করা চলছে। যদি একটু আমাদের দর্শকদের একটু আভাস দাও। হ্যাঁ, একটা আধুনিক গানের অ্যালবাম হচ্ছে ওনার সাথে। আচ্ছা, আমার দুটো নজরুলগীতি আর রবীন্দ্রসঙ্গীতের আছে, যেটা প্রথম নজরুলগীতির অ্যালবামটা করেছিলেন রামানুজ দাশগুপ্ত মহাশয়, তারপরে এইটা গৌতম ঘোষালের সাথে আমি করতে চলেছি। উনি আমার গান লিখছেন, সুর করছেন এবং সমগ্র পরিচালনা ওনারই। আচ্ছা, মানে আমরা আগামী দিনে অলিদির থেকে এই নতুন একটি উপহার, আধুনিক গানের সংকলন আমরা পাবো, আর সেই আশায় তো আছি। কিন্তু এবারে তুমি আমাদের কি গান শোনাচ্ছ? এবারে আমি আর একটা হিন্দি গান শোনাচ্ছি। এবার দিল দিওয়ানা, এই গানটি। সুরকার রাম লক্ষ্মণ। সরাসরি চলে যাই গানে। सजना के माने ना, दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना,
के सिवा दिल रब से कुछ भी चाहे ना। ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। जिए चाहे बना के आंचल तुमको लपेटो तन पे, ओ हो जिए चाहे बना के आंचल तुमको लपेटो तन पे। कभी ये सोचूं मैं उड़ जाऊं तुमको लिए गगन पे, और भी कुछ है दिल के इरादे क्या कहना। ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। সত্যি মানে আবিষ্ট হয়ে শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনছি। কথা বলতে খুব একটা ভালো লাগছে না, তবুও তো কথা বলতে হয়। দিদি মানে এবারে তোমার কাছে জানতে চাইবো যে আগামী দিনে তোমার প্ল্যানিং তো শুনলাম যে শ্রদ্ধেয় গৌতম ঘোষালের সাথে তোমার একটি কাজ আমরা পাবো আমাদের কাছে। এছাড়া ধরো গান ছাড়া আর কি কি করতে তোমার ভালো লাগে? মানে গান ছাড়া কবিতা পড়তে খুব ভীষণ ভালো লাগে। আমি তো সাহিত্যেরও ছাত্রী, তার জন্য কবিতা পড়া, বই পড়া আর মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মেলামেশা করা। আচ্ছা, আমি আড্ডা দিতে ভীষণ ভালোবাসি। বাঙালি মানেই বোধহয় এই আড্ডা দিয়ে ছাড়া বাঙালি মানে খিচুড়ির সাথে যেমন বেগুন ভাজা আর বাঙালি ছাড়া বোধহয় আড্ডা, এটা বোধহয় ভাবা যায় না, তাই নয় কি? নববর্ষ ধরো, নতুন বছর, দিনটাকে কিভাবে কাটাবে তুমি? প্ল্যানিং কি? কালকে একটু আড্ডা দেওয়ার ব্যাপার আছে বাড়িতে, আড্ডা হবে, আর জমিয়ে খাওয়া দাওয়া, সেটা যদি একটু বলো। আচ্ছা, কি কি রান্না হবে মেনুটা যদি আমাদের একটু শেয়ার করো বন্ধুদের সাথে। আজকের অনুষ্ঠানটার পর ভাববো, আগে তো এই অনুষ্ঠানটা, তারপর ভাববো রাত্রে গিয়ে কি কি রান্না হবে। বাহ, চল এবারে আমাদের কি গান শোনাবে? একটা কথা বলি, আমার সাথে যারা বাজাচ্ছে আমার এই ভাইরা সত্যি অসাধারণ, আমার সাথে অসম্ভব খেটেছে, ওরা অসম্ভব খেটেছে। আর এত সুন্দর এত কঠিন কঠিন গানগুলো, মানে মিউজিক বাজানো বিশাল ব্যাপার। একদম, এইগুলো তো প্রচুর মিউজিশিয়ান একসাথে বাজিয়েছেন, মাত্র 3 জনে মিলে এতগুলো মিউজিক বাজাচ্ছে এরা, মানে এটাই তো অবাক ব্যাপার। সত্যি মিউজিশিয়ান বন্ধুদের ছাড়া বোধহয় একটা অনুষ্ঠান সম্পূর্ণ কোনোভাবে হয় না। তাই আরো একবার ধন্যবাদ জানাবো তবলায় শুভঙ্কর দাকে, কিবোর্ডে মানিক দা এবং গিটারে
রনিদাকে। তোমরা খুব ভালো থেকো, আবারও বলি। আর আমাদের মানে নতুন ভাবে আরো কাজ করো আমাদের শিল্পীদের সাথে। দিদি এবারে সরাসরি গানে যাই, কি গান শোনাবে? মানে গানের ইচ্ছেটা শোনা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। মানে এবার একটু নতুন গানে যাই। মানে নতুন গানও যে কত ভালো ভালো গান হচ্ছে তা আমরা দেখছি, এবং সেগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে, আসরে অনুরোধ আসছে এইসব গানগুলো করার, সেজন্য আমরা করি। এবং এরকমই একটা নতুন গান আমি করতে চলেছি। দেখি নতুন গানটি অনুপম রায়ের লেখা এবং সুর দেওয়া প্রাক্তন ফিল্মের একটা গান, তুমি যাকে ভালোবাসো। সত্যি অসাধারণ, কতবার শুনেছি, মানে সে কথা বোধহয় বলার অপেক্ষাই রাখে না আপনাদেরকেও। চলো আর কথা বাড়াবো না, সরাসরি গানে চলো। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ তুমি পূর্ণ কারুর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ফুল, কোথায় দাঁড়াই, কথার ওপরে কেবল কথা ফেলে ছুটে যায়, নিজের লাগছে অসহায়, তুমি অন্য কারুর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারুর ছন্দে বেঁধো গান। বুকের ভিতর ফুটছে যেন মাছের কান করলাম, শাড়ির সুতো বুনছে যেন শিলালের কঙ্কাল, বিপদ বড়, কথার ওপর কেবল কথা ফেলে ছুটে যায়, আমার নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান,
কি অপরূপ সুর, একটা মায়াজাল সৃষ্টি করে। যতবার শুনি গানটা দিদি ততবার বোধহয় শোনার ইচ্ছেটা, হৃদয় ভাঙার গান। মানে আজকের যুগের মানুষের এত বেশি মানে কমিউনিকেট করতে পেরে গেছে এই গানটা মানুষের সাথে, তাই বোধহয় জাতীয় পুরস্কার একদম আমাদের বাঙালির ঘরের কাছে। তাই নতুন বছরে এরকম তুমি একটা গান শোনালে অনেক ধন্যবাদ তোমাকে। আর আপনাদের বলি, সমস্ত ভেদাভেদ ভুলে আরো বেশি করে আপনাদের কাছ থেকে বন্ধুতা চাই, আর আমাদের প্রত্যেকের সব মনের ইচ্ছেরা যেন ভাষা পাক, আর ঘরের প্রতিটি কোনায় কোনায় মা লক্ষ্মী বিরাজ করুন, আর আমরা যেন আরো একটু বেশি করে মানবিক হই। এই হোক না নতুন বছরে আমাদের শপথ। তাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই হাই নিউজের এই স্টুডিও থেকে। আর সুরের আকাশে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো অতিথি শিল্পীকে নিয়ে। তাই আজ গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। আর যাওয়ার আগে আপনাদের বলি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন সুরের আকাশে প্রতিদিন। হ্যাঁ দিদি, প্রতিদিন বিকেল 4:30 থেকে 5:30। চলো কি শোনাবে এবার? আমার ভিতরও বাহিরে। বাহ, এটাও অসাধারণ। মানে এই গানটা যতবার বিখ্যাত প্রতিভাবান কবি এবং শিল্পী রুদ্র মোহাম্মদ সৈয়দুল্লাহ এই গানটি অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশে এবং আমাদের দেশেও। এই গানটা গান বোধহয় ওই বেড়াজালটা মানে না, বাংলাদেশ আর ভারত বলে গান, কবিতা, শিল্প, যার ভাষার কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো বেড়াজাল বোধহয় তাকে আটকাতে পারে না। তাই আবারও দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন আর শুনতে থাকুন অলিদির গান। চলো সরাসরি যাব গানে। আমার ভিতর